হ্যালো সকলকে। আমি জানি না কী বলবো, তবে আমি জাস্ট সকালবেলা উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা খুলে প্রথম লাইভ ফিডে একটাই খবর যে সায়নী, সবাই এটা কম বেশি ওনাকে সবাই চেনে কারণ খুব পপুলার। তারপরে সুন্দরীকে নিয়ে ভিডিও করে। আমি কিন্তু খুব একটা ফলো করি না, বাট আমি কখনো কখনো লাইভ ফিডে আসলে আমি তখন একটু দেখি। কিন্তু সকালবেলা যখন ফোনটা ধরলাম, ধরেই আমি যখন প্রথম খবর ওটাই পেলাম। এবার আমি না প্রথমবারের জন্য বিশ্বাস করতে পারিনি, তো আমি ভাবলাম যে ফেক নিউজ হবে। আমি আবার যখনই স্ক্রল করছি একই নিউজ, প্রত্যেক মানুষের একটাই কথা যে কেউ বিশ্বাসই করতে পারছে না। আমি কি বলবো, আমি এখনও না বিশ্বাস করতে পারছি না যে সত্যি সেই মানুষটা নেই। কালও বোধহয় একটা ভিডিও, কাল বা পরশু একটা ভিডিও আপলোড করেছিল, সেটাও আমি দেখেছি। তবে এখনও না খালি মুখটা শুধু মনে পড়ছে। আর একটা মানুষ, এটাতে কী হয় বলো তো, আমরা দূর থেকে না মানুষকে এই যে কালকে যে মানুষটা খুব হাসি খুশি, তার মধ্যে কী যন্ত্রণা, সে যে কী যন্ত্রণা বা আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখে কখনো তাকে বুঝতে পারি না। একটা মানুষ সেই পথটা তখনই বেছে নেয় যখন সেই মানুষটার দেওয়ালে পিঠ থেকে যায়, বা সেই মানুষটা সেই আঘাত বা সেই যন্ত্রণাটা নিতে না পারে, তখনই একটা মানুষ এরকম একটা সিদ্ধান্ত নেয়। আমি জানি না কেন, এই সিদ্ধান্তটা আমি জানি না। এবার আমি প্রথমত বিশ্বাস করিনি। আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি, সেখানে কিছু কিছু কমেন্টও আমি দেখলাম, যেখানে আর কি তারা বলেছে যে তারা নাকি তাদের বাড়ির পাশে থাকে এবং তারা দেখে এসেছে, এরকম আর কি কমেন্ট। তো দেখে তখনই আমি বিশ্বাস আমার হলো আর কি। সত্যি আমি এখনও ভাবতে পারছি না যে এই মানুষটাকে কালকে দেখলাম এত সুন্দর হাসি খুশি আনন্দ করে একটা ভিডিও করছে, সেই মানুষটা আজকে সকালে শুনছি। যদিও কাল রাতে আমি ফোনটা কাল রাতে নিউজটা আমি পাইনি, তো অনেকে দেখলাম কাল রাতে ভিডিও করেছে, কাল রাতে আমি দেখিনি, যেহেতু আমি জানি না। আমি সকালবেলা জাস্ট ফোনটা হাত দিয়েছি, ধরেছি আর কি। প্রথমেই ওইটা আর কি সায়নী ঘোষ রিপ। তো আমার না আমি জাস্ট কি বলবো, আমি জানি না, আমি কোনো বলার ভাষা পাচ্ছি না। যে আমার একটা কথাই মনে হচ্ছে যে আমাদের দূর থেকে এত খারাপ লাগছে, আর যে মায়ের কোল খালি হলো, সে মায়ের কি পরিস্থিতি, সে মায়ের উপর থেকে কী যাচ্ছে। সে মা নিঃশ্বাস নিচ্ছে ঠিকই, কিন্তু সে কিন্তু বেঁচে আর নেই। কারণ অত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, উচ্চশিক্ষিত, সুন্দর, বেশ ভালো স্বভাবে, ভালো কথাবার্তা, সব কিছুতে মেয়েটার ভালো। আমি কিন্তু জানি না এত বড় সিদ্ধান্ত সে কেন নিল।